ড্রাইভার আর খালাসি বলে দে না ভাই। উপরে উঠবো। চল, ভয় পাস না, কিচ্ছু নিচে তাকাস না, সরে দেখ। গন্ডোলা এসে গেছে। তো ইটস ডে 3। আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, 10:30 বাজে। এখন আমরা বেরিয়ে পড়েছি ওরিয়েন্টাল ভিলেজে। হ্যালো, দ্য বার্থডে গার্ল, অ্যান্ড উই হ্যাভ রেন্টেড আ কার। তো এই যে অনিরুদ্ধ গাড়ি চালাচ্ছে, দেবজ্যোতি পাশে বসে ওকে ম্যাপ বলে দিচ্ছে। ড্রাইভার আর খালাসি বলে দে না ভাই। আমরা হচ্ছে ওই কলকাতা টু শিলিগুড়ির যে গাড়িগুলো চলে না, যে 6 ঘন্টা এই গাড়ি চালাবে, তারপর পেছনের সিটে গিয়ে শুয়ে পড়বে, আবার 6 ঘন্টা এই গাড়ি চালাবে। সো ইউ আর লাইক দ্যাট। সো ফার্স্ট টাইম বিদেশের রাস্তায় গাড়ি চালিয়ে কেমন লাগছে? খুব ভালো লাগছে। গাড়িটা খুব ভালো নয়, গাড়িটা খুব একটা ভালো খারাপ। গাড়িটা আমায় মারুতি 800 এর কথা মনে করাচ্ছে। ওই জন্য স্টিয়ারিং আর গাড়ির গিয়ার সিস্টেম, হ্যাঁ গাড়িটার একদম পুরো ধজা অবস্থা করে দিয়েছে এই চালিয়ে। অ্যাকচুয়ালি এগুলো তো ওই রেন্টেড কার হয় তো, ওরকম ভাবে চালায়। বাট স্টিল কিছু তো পেয়েছি ভাই। গরমের মধ্যে ক্যাব বুক করতে হচ্ছে না, এই হচ্ছে না, নিজেদের একটা গাড়ি আনন্দই আলাদা। কি সুন্দর একটা, ডান দিকে এয়ারপোর্ট, বাঁ দিকে এরকম একটা ওয়াটার বডি, কি সুন্দর। এক্সপিরিয়েন্স। আমরা এখনো চিন্তায় রয়েছি যে আমরা যে পার্কিংটা করেছি, দুটো অপশন ছিল, একটা হচ্ছে প্রিভিলেজ, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড। সো আমরা বিং ইন্ডিয়ান, সো আমরা প্রিভিলেজটাই দেখেছি। হ্যাঁ, সেটা হচ্ছে আমরা প্রিভিলেজটায় $10 করে 10 RM করেছিল, আর স্ট্যান্ডার্ডটায় 1 RM না 3 RM, কোনটা ছিল? 3 RM। সো আমরা 3 RM এ পার্ক করেছি। এবার পার্ক করার পর তো দেখতে পাচ্ছি ওখানে সব মানে ক্যাশে কিছু করতে পারবেন, ডিজিটালি কার্ড, ভিসা, এই সব কিউআর কোড স্ক্যান করে করতে। সো ফেরার সময় একটা নতুন এক্সাইটিং ধাঁসু প্রবলেমেটিক জিনিসপত্র দেখা হবে। হতেও পারে যে আমরা এখান থেকে বেরোতে পারছি, এইসব হতে পারে। গাড়ি কাঁধে করে বার করতে হচ্ছে, ভেঙে বার করতে হচ্ছে, এইসব হতে পারে। প্রোডাক্টস অফ মালয়েশিয়া। খাও, দিস আর দ্য শপস। ওয়াও, look at the Oriental village, so pretty. Look at this. এটা স্কাই ক্যাপের ডিজাইন করা একটা ফটো বুথ করা। একটা ব্রিজ আছে, রোডস আছে। কিছু খাওয়া হয়নি সকাল থেকে আমাদের। সো আমরা প্ল্যান করছি কিছু খেতে খেতে যাওয়ার, দেখা যাক। টিকিট কাউন্টার, এখান থেকে কিছু একটা খেয়ে নেবো আমরা। কত? The cost was 60 RM 60 cent. বাহ, ভেরি গুড। 60 RM এ আমাদের ব্রেকফাস্ট হলো।
আমাদের কফি চলে এসেছে, খাবার চলে এসেছে আমাদের। ওর কফিটা পছন্দ হয়নি কারণ কফিতে চিনি নেই। স্কাই ক্যাবে ওঠার আগে আমরা একটু হালকা ব্রেকফাস্ট করে নিচ্ছি। সো ব্রেকফাস্টে উই হ্যাড অর্ডার্ড ম্যাঙ্গো শেক অ্যান্ড তোরটা কি কোল্ড কফি, ম্যাঙ্গো স্মুদি, সরি এক্সট্রিমলি সরি, ম্যাঙ্গো স্মুদি, macchiato coffee, and for we have ordered also sandwiches. আমরা স্যান্ডউইচ অর্ডার করেছি। সো we have ordered চিকেন হ্যাম স্যান্ডউইচ অ্যান্ড মেগা চিকেন স্যান্ডউইচ। সো এই হচ্ছে খাবারগুলো, খাওয়ার আসার সাথে সাথে টুট পড়ে হাম লোগ। সো দিস ইজ আওয়ার ম্যাঙ্গো স্মুদি, দিস ইজ chicken ham sandwich, ham and chicken sandwich, this is mega sandwich, this is mega foodie, this is mega foodie, mega chicken sandwich and birthday girlকে আমরা সবাই মিলে চাঁদা তুলে এই টুপিটা গিফট করেছি। তো আমাদের সবার টোটাল টুপিটার কস্ট কত পড়েছে? 1400। তুই ভাই আইএনআর কনভার্ট করা বন্ধ কর, তুই আরএমএ বল। আরএমএ বলবো? হ্যাঁ, আরএমএ নিলে সস্তা। কত? 10। আরএমএ 10। সো মানে এর ছিল হচ্ছে 18, ডিসকাউন্ট হয়ে পেয়েছে। তো আমরা চারজন আছি। 1400 কি করে হলো? 240 টাকা হলো। একটু জিগজ্যাগ করে আমাদের ঘোরাচ্ছে। হ্যাঁ, সো এরকম এক্সপ্রেসে এতটা ঘোরাচ্ছে না, বাট এটা ঘোরাচ্ছে। সো সবাই বলছে আমরা শ্রীভূমি ঠাকুর দেখতে এসেছি পেছন দিক থেকে, দেশপ্রিয় পার্কে ঠাকুর দেখতে এসেছি। ভেরি স্যাড। সো এটা ছিল এক্সপ্রেসের লাইন, এটা এক্সপ্রেসের লাইন। এটা ব্যাগে, এটা ঢোকানো ব্যাগে। By spacious cabins with panoramic windows, offering unobstructed views of the surrounding beauty. দেখো সামনে সমুদ্র দেখা যাচ্ছে। এবার আমরা উঠছি উপরে। উফ, খুলে দেবো একটু, একটু খুলে ওই সানরুফের মতো এরকম করে মুখটা বাড়াবো। ভাই একটাই চিন্তা, আমি জানালা খোলার চেষ্টা করছি। ভাই টাকা তোরা সবাই। সেটা হচ্ছে আমি কোনো জায়গায় দেখলাম না। তুই নে না। কি করব ফোনটা নিয়ে? আস্তে আস্তে যায়, অনেক স্টিপে। তুই ফোনটা দিয়ে দিলি কেন? ছবি তোল একটা আমাদের সবার, চারজনের, এরকম ভাবে চারজনের সেলফি যাতে রোদ থেকে বোঝা যায় ওর জন্য ভাই ভিউটা ওরা ফেরা। সো পাহাড়ের উপরটায় উঠছে, এই জায়গাটায় যখন দেখলাম তখন রিয়ার তো খাঁচা অ্যান্ড আমারও এরোফোবিয়া রয়েছে। সো না আমারও লাগছে না সেটা বলবো না, বাট তাড়াতাড়ি উঠে এই যে হাওয়ায় যখন কি লাগছে বলতো, যে হাওয়ায় যখন দুলছে, না এক্সপ্রেশন এই যে ধরে রেখেছে, বাবু ছিঁড়ে গেলে তোর এটা ধরেও কিছু করতে পারবি না। হয়ে গেল এইটুকু নেই। ও মাই গড, এবার আমি কথা বলবো, তুই আমার না ইটস স্কেয়ারি। আরেকটা আছে এর উপরে একটা জায়গা। আচ্ছা, এদের একটা ফেমাস পোজ আছে, সেই পোজটা এরা এখানে করলো না। তাড়াতাড়ি যা। চার কিছু না, বলছি ওপরটা কি আছে? চল আমাদের এগুলো সব মানে ইনক্লুডেড। এ ভাই সত্যি লাগবে 6RM। ভয়ানক রোদ, তো আমরা এখন ইগল ভিউ পয়েন্ট, তাই তো? ইগল নেস্ট এই জায়গাটা পুরো গ্লাসে, পুরো নিচ দেখা যাচ্ছে, হাত পা পুরো কাঁপছে। অ্যান্ড আমি নিচে তাকালে আমার মাথা ঘুরে যাবে, আমি নিচে তাকাতে পারছি না, একদম নিচে তাকাতে পারছি না। আমি পরে ভিডিও ফুটেজে দেখে নেব। আয় আজকে দিওটা রোবো টুপিটা একা দিয়ে ধর, উড়ে যাবে। ভয় পাস তুই? বাচ্চাটা কি সুন্দর,
নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। আমি আর যেতে পারবো না। তোর এই পাশটা আসতে পারবি? না অতি কষ্টে আমি পুরো ট্র্যাকটা কভার করে ফিরেছি। হেভি ভয় করে, হেভি ভয়। এখন আমরা মিডল স্টেশনে আছি। আইডি স্টেশন মানে স্কাই ব্রিজটায় যাওয়ার জন্যে আবার এখান থেকে গন্ডোলা এসে গেছি। সো এখান থেকে আবার আমরা মিডল স্টেশনে রয়েছে, এখান থেকে আবার টপ স্টেশনে যাবো। প্রাইভেট গুলো এরকম হয়, মানে কিরকম একটা হাত হাত দেখতে দেয়। হ্যাঁ হ্যাঁ ওটা হ্যাঁ না না এটা সেটা নয়, ওটা বোধহয় বালিতে ভিয়েতনাম। নাইস। সো এখন আমরা যাচ্ছি হচ্ছে টপ ভিউ এর জন্য। লেটস সি। মিডল স্টেশন থেকে অসাধারণ ভিউ। তো গ্লাইডে যাওয়ার জন্য টিকিট নেওয়া হচ্ছে। And ওইখানটায় হচ্ছে গ্লাইডের লাইন। গ্লাইডের জন্য লম্বা কিউ আছে। ভাই এদিকটা বস। হ্যাঁ সো এখন নর্মালি হেঁটে এতটা নিচে যাওয়া তারপরে ওটা ইজ ভেরি ডিফিকাল্ট। সো নিচে যেতে এখান থেকে 324 স্টেপস লাগবে। 324 স্টেপস 10 মিনিট। সো তার জন্য পড়বে অ্যাডাল্টের 6 RM অ্যান্ড চাইল্ডের জন্য 4 RM। অ্যান্ড যদি এরকম গ্লাইড না হয় তাহলে পড়বে হচ্ছে 16 RM অ্যান্ড চাইল্ডের জন্য 11 RM। সো এই গরমের মধ্যে সবথেকে বেস্ট অপশন হচ্ছে গ্লাইড। সো এই যে গ্লাইড এসে গেছে। সো আমাদের স্কাই গ্লাইড ইজ কামিং। প্রচুর স্কাই গ্লাইড ইজ হিয়ার। বাচ্চাটাকে দেয়। So we are waiting for our turn. এইটাই হয়ে যাবে না, এটাই হবে না, পরেরটাই হবে। ওই যে গ্লাইড যাচ্ছে ধীরে ধীরে নিচে। আমরা স্কাই ব্রিজে চলে এসেছি। স্টার্ট করেছি আমাদের। This is the sky bridge. This is where the sky bridge starts. Leave all of them. So this view is breathtaking. শুধু দেখো ভিউটা। ব্রিজটা কিন্তু কাঁপছে, যেটা ভাইব্রেশন একটা হচ্ছে, মানে ওই আর কি ভাইব্রেশন হচ্ছে, মানে কাসলের ওই ব্রেডের মতো ব্যাপারটা না কিন্তু একটা হচ্ছে ভাইব্রেশন ফিল করা যাচ্ছে। এখান থেকে একটা ভিউ পয়েন্ট রয়েছে। সো লেট মি শো ইউ দ্য ভিউ ফ্রম দ্য ভিউ পয়েন্ট। সো এই ব্রিজটা কিন্তু দুলছে অ্যান্ড আই এম নট লাইকিং দ্য ফিল। ব্রিজটা এরকম করে দুলছে অ্যান্ড এত উঁচুতে এরকম একটা হ্যাঙ্গিং ব্রিজ যদি দোলে, এটা ভাইব্রেশন তো আছে। সো তখন একটুখানি চাপ তো লাগেই। সো এটা হচ্ছে দ্য স্পেসিফিকেশন, ব্রিজটার স্পেসিফিকেশন। সো স্কাই ব্রিজ curvature length is 128 meter, 55 meter above ground level, valley থেকে 55 meter
সো এখানে কনস্ট্রাকশনের ফটোগুলো রয়েছে, কীভাবে কনস্ট্রাকশন করা হয়েছিল। সো এখানে দেখা যাচ্ছে হেলিকপ্টার থেকে সব এই কনস্ট্রাকশনগুলো, এই হেলিকপ্টার ইউজ করা হয়েছে। যারা কনস্ট্রাকশনগুলো করেছে, হ্যাটস অফ, ইটস আ ভেরি ডিফিকাল্ট জব। বিকজ একটা কনস্ট্রাকশন করতে অনেকটা টাইম লাগে, আর এই ভাইব্রেশনটা ওই সময় আরও বেশি ছিল। সো দোজ সিভিল ইঞ্জিনিয়ার্স who have done their job, they have done a remarkable job. And as a tourist after construction, still we are facing this kind of vibrations. But যারা তখন কনস্ট্রাকশন করেছিল, সো তারা কি ফিল করেছে সেটা এখন ভাবলেও ভয় লাগছে। আচ্ছা, পিসটা বেশ দুলছে, অনেকের ভয় করছে না, বাট গ্লাস রয়েছে, এখান থেকে পুরো নিচটা দেখা যাচ্ছে। এখন ছায়াতে বসে আছি, অঙ্কিতা দেবজ্যোতি এখনো ফেরেনি, ওরা এখনো ছবি টবি তুলে যাচ্ছে, আমরা একটু এসে বসে আছি। আর ব্রিজটা যেহেতু কাঁপছে, অনিরুদ্ধর যেহেতু হাইটে এরোফোবিয়া আছে, শুধু অনিরুদ্ধের আমার তো সব কিছুতে ফোবিয়া আছে, আমার কথা আমি এক্সেপশনাল, আমার সবে ফোবিয়া, ওর যেহেতু হাইটে ফোবিয়া, আমার ইরিটেশন হচ্ছে, ওর কষ্ট হচ্ছে, প্লাস খুব রোদ্দুর। আমরা একটু এসে ছায়ায় বসেছি, আমরা অনেক ছবি টবি তুলেছি, ভিডিও টিডিও তুলেছি, এবার একটু বসেছি। ওরা আসলে তারপরে আমার খুব জল পিপাসা পেয়েছে, জলটা দেবজ্যোতির কাছে রয়েছে, জলটা খাবো আসলেই। আমরা এখন এই স্কাই ব্রিজ থেকে ফিরছি, এদিকেও কিউ আছে, মানে অনেকটাই বড়। স্কাই গ্লাইডে করে আবার উপরে উঠবো, অলমোস্ট 15 মিনিট দাঁড়িয়ে আছি, আরও 1 ঘন্টা দাঁড়াতে হবে। মনে হচ্ছে না কখন যাবো। আর ভালো স্কাই অ্যাক্সেস ডোম আর 3D আর্ট লঙ্কাউই। 3D আর্টটা কি যেন বলছিল, 3D আর্ট লঙ্কাউই এই মাঠে। সো কি দিস ইজ আ 3D মিউজিয়াম। আমরা এখন 3D মিউজিয়ামে এসেছি, এখানে সব পয়েন্ট করা রয়েছে, এরকম পয়েন্ট করা রয়েছে, যেখানে দাঁড়িয়ে সুন্দর সুন্দর 3D পিকচার নেওয়া যাচ্ছে। সো উই আর অলমোস্ট ডান। আমাদের রামাদানের জন্য সব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাচ্ছে, 5 o'clock, সো ইটস 5 o'clock, সো উই আর লিভিং দ্য স্কাই ক্যাপ পার্ক।